আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে করব বরবটি ভর্তা। তার জন্য এখানে আমি বরবটিগুলো কেটে নিয়ে নিয়েছি। এরপরে এখানে আজকের বাইরের ওয়েদারটা দেখেন, অনেক সুন্দর। রাতে অনেক বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। পথঘাট একেবারে ভিজে আছে, একেবারে প্রকৃতি শান্তশিষ্ট পরিবেশ, নেই কোনো ধুলাবালি, নেই কোনো কাদা। এখন একেবারে সুন্দর পরিবেশ। এরপর আমি বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ফাটাই বরবটি দিয়ে ভর্তা করব। ফাটা তৈরি ভর্তা আসলে খেতে অনেক মজা। ব্লেন্ডারে করলে তেমন এত মজা হয় না, কিন্তু ফাটায় বাটা ভর্তা অনেক মজা, এটা সবাই জানে। তাই আমি আজকে ফাটাই করব। আমি এখানে বরবটিগুলো ভালো করে বেটে নেব। এটা পাটাই বাটাতে অনেক কষ্ট হয়, বিদায় এত মজার। এই যে আমার বরবটিগুলো বাটা হয়ে গেছে। এখন আমি ধনে পাতা আর পেঁয়াজ বেটে নিব। এই ধনে পাতাগুলো হচ্ছে আমাদের গাছের, বাজারে যে পাতাগুলো পাওয়া যায় ওগুলো তেমন ঘ্রাণ নেই, কিন্তু টবে লাগানো গাছের পাতাগুলো আসলে অনেক ঘ্রাণ। এই যে ভালো করে আমি পেঁয়াজ, ধনে পাতা এগুলো পিষে নিব। আপনি যে কোনো রান্না, যে কোনো কিছু আপনি যত সময় দিয়ে করবেন, যত মনোযোগ দিয়ে করবেন, আসলে সত্যি তা অনেক মজার। এটা আমরা যারা রান্না করি তারা বুঝি। এই যে আমার মোটামুটি বাটাবাটি শেষ। এখন আমি সবগুলো মিক্স করে নেব, তারপর ভাজি করব। এই যে আমি ভর্তাগুলো মিক্স করে নিচ্ছি, মোটামুটি মিক্স করা শেষ। এখন আমি উঠিয়ে নেব বাটিতে। এই ভর্তা সবাই পছন্দ করে। শেষ, আমার ভর্তা বাটাবাটি শেষ। এখন আমি এগুলো ভাজি করব। তার জন্য তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই ভর্তার মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন ততই মজা। আর পেঁয়াজগুলো একেবারে লাল লাল করা যাবে না, একটুখানি ভাজা হলে, পেঁয়াজগুলো যখন ভর্তা খাবো তখন কামড় পড়লেই বেশি টেস্ট লাগে। এরপর আমি কয়েকবার উল্টে পাল্টে দিলাম। এটা যতক্ষণ পর্যন্ত আমি উল্টাতে পারবো তাহলে পারফেক্ট হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করব নদীর ছোট মাছ, তাই এদিকে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। লবণও দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম জিরা পেস্ট, এই যে মোটামুটি পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। কালারটা অনেক সুন্দর আসছে। এই যে বলক উঠে গেছে। এখন এতে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু করে নেড়ে ছেড়ে দিব হালকা, বেশি নাড়াচাড়া করা যাবে না। সামান্য পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাছগুলো কষানো হয়ে যাবে।
ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে এবং মোটামুটি কষানো হচ্ছে, আর একটু কষাইতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ বাটা সামান্য এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম।